নমঃ শিবায়। আজকের বরদান আকর্ষণ মুক্ত ভব। বিশ্লেষণ। এই পুরনো দুনিয়ার আকর্ষণ থেকে মুক্ত হবার জন্য সদা রুহানি অর্থাৎ আত্মিক নেশাতে থাকো। নেশার বেলায় সব কিছুই ভুলে যেতে হয়। কোনো স্মৃতি তখন যেন না থাকে, শুধু একটাই স্মৃতি যেন থাকে, বাবা আর আমি। আর নিশানাও যেন সামনে থাকে, সেটা কি? ফরিস্তাপনা আর দেবতাপনা। তো আজ আমরা বরদানে কি জানলাম? বাবা বলছে, এই যে পুরনো দুনিয়ার আকর্ষণ বারে বারে আমাদেরকে টেনে রাখে, যার কারণে আমরা মুক্ত হতে পারি না। বারবার মন বুদ্ধি এখানেই, এই দুনিয়াতেই আটকে যায়। তো বাবা বলছে, এখান থেকে মানে এই দুনিয়ার আকর্ষণ থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের কি করতে হবে? কি সদা রুহানি মানে আত্মিক নেশাতে থাকতে হবে। এই দেহবোধ আসলেই, দেহভান আসলেই ব্যাস এই পুরনো দুনিয়ার সব আকর্ষণ আবার এসে যাবে। তখন পুরনো স্বভাব সংস্কারের আকর্ষণে আত্মা নিচে নেমে যাবে। এই দুনিয়ার ব্যক্তি বস্তু সব কিছু তখন আকৃষ্ট করবে। যেমন আমরা জানি মাধ্যাকর্ষণ শক্তি অর্থাৎ এই পৃথিবীর যে গুরুত্ব আকর্ষণ বল মানে শক্তি সব কিছুকে টেনে নামিয়ে রাখে নিচে পৃথিবীতে, তাই তো? ঠিক তেমনটাই এই দুনিয়ার যত আকর্ষণ তা আত্মাকেও তার নিজের যে স্বধর্ম থেকে নিচে টেনে নামিয়ে নিয়ে যায়। আত্মাও তার উচ্চ স্থিতি থেকে নিচে নেমে যায়। আর এখন যখন আমরা সব কিছু বুঝতে পারছি, আর বাবা বলছে এই দুনিয়ার আকর্ষণ থেকে মুক্ত হবার একটাই উপায় আছে, তা হলো বাবার নেশা, ভগবানের নেশা। নেশা কি করে? নেশা মানুষকে বারবার ওই কাজ করতে বাধ্য করে, কারণ নেশার মধ্যে ভালো লাগা থাকে, তাই না? যে কোনো নেশা কেন করে? লোকে ভালো লাগা কাজ করে, তাই বারবার সেটা করতে চায়। তো বাবা বলছে, যখন আমাদের আত্মিক নেশা থাকবে, সেই বাবা আর আমি, আমার যে আত্মিক স্থিতি, এই অনুভব যখন বারবার হতে থাকবে, তখন একটা নেশা কাজ করবে। কেন নেশা কাজ করবে? কারণ কি ভালো লাগা কাজ করবে সেটা আমাদের বুঝতে হবে। আমি যখন নিজেকে আত্মা মনে করব, তখন আত্মার যে স্বধর্ম সেগুলো জেগে উঠবে। আত্মার স্বধর্ম কি? শান্তি, প্রেম, আনন্দ, খুশি, শক্তি, পবিত্রতা। এই যে আত্মার এত সুন্দর সব স্বধর্মগুলো রয়েছে না, সেগুলো তখন অনুভব হতে শুরু করবে। আর যখন অনুভব হবে তখন তো ভালো লাগবে, কারণ এগুলো তো সবাই চায়, সবার ভালো লাগে, তাই না? প্রেম কার না ভালো লাগে? কিন্তু সত্যিকারের এই দুনিয়ায় আমরা সেই পিওর প্রেমকে অনুভব করতে পারি কি? প্রেমের মধ্যে আমাদের তো স্বার্থ থাকে। শান্তি যেটা আমাদের স্বধর্ম, সেই সব সময় সেই শান্তি বোধে আমরা থাকতে পারি কি? পারি না, কারণ ওই যে আত্মার স্বধর্ম থেকে বারবার আমরা নিচে নেমে যাই। তাই যত আমরা আত্মিক স্থিতিতে থাকব, এই ভালো লাগাগুলো যখন অনুভব করতে শিখে যাব, তখন কি হবে? নেশা তৈরি হবে। আর এই নেশা যখন আমি আত্মার অনুভূতিতে থাকতে পারবো, তখন বাবাকে অনুভব করাও খুব সহজ হয়ে যাবে, কারণ বাবাও তো সেই আত্মা না, পরম পিতা, পরম আত্মা। তো তাকে অনুভব করাও সহজ। যখন বাবা আর আমি এই নেশায় থাকা যাবে, তখন এই দুনিয়ার সব স্মৃতি সহজেই ভুলে যাওয়া যাবে। আর
তার জন্য বাবা বলেছে তোমাদের সামনে নিশানাও যেন সবসময় থাকে, মানে আমাদের লক্ষ্য কী, উদ্দেশ্য কী, তো তা হলো হালকা থাকা। তাই জন্য বাবা বলছে ফরিস্তাপনা এবং দেবতাপনার নিশানাও যেন সামনে থাকে, মানে আমরা কি হতে চলেছি, আমরা তো হালকা হতে চলেছি না, হালকা অর্থাৎ কোনো রকম ভারীপনা নয়। আমাদের মন তো ভারাক্রান্ত হয়ে থাকে কত কিছুতে, দুঃখ, শোক, যন্ত্রণা, চিন্তা, কত কি মনকে ভারী করে রাখে। তো সেই সব ভারীপনা থেকে হালকা হওয়াই হলো আমাদের নিশানা, লক্ষ্য। আর আমাদের ভেতরের আত্মার মধ্যে যত আসরিক স্বভাব সংস্কার, সেগুলোকে সমাপ্ত করে আমাদের লক্ষ্য কি থাকবে, দেবতাপনার, মানে আমরা সেই দৈবী গুণগুলো সারা দিন একটু একটু করে যাতে ধারণ করে নিজেকে সেই দেবতাপনার নেশায় যেন থাকতে পারি। ওম নমঃ শিবায়।